আগে ওর লেজ খেয়ে ফেলো। ও আমার ডিম খেয়েছিল, আর আজ তোমারও ডিম খাওয়ার জন্য ফন্দি করছিল। এখন এই পাজি শিয়ালের শাস্তি পেতেই হবে। এ সময় কুমির শিয়ালের লেজে জোরে একটা কামড় বসিয়ে দিল। ওরে বাপরে, ওরে আমার লেজ গেল রে। ওরে কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো। বাঁচাও, বাঁচাও আমাকে। একটি জঙ্গলের ধারে ছিল একটি নদী। সেই নদীর ধারে বসবাস করত একটি কুমির। কুমিরের বাসার সামনে একটি বড় গাছ ছিল। সেই গাছেই ছিল এক টুনি পাখি। টুনি ও কুমিরের মধ্যে ছিল খুব ভালো বন্ধুত্ব। বেশ কিছুদিন পর টুনি পাখি তার বাসায় 2টি ডিম পারল, আর বাচ্চা ফুটানোর জন্য ডিমে বসে তা দিতে লাগলো। এইভাবে ডিমে তা দিতে দিতে একসময় টুনির সব খাবার শেষ হয়ে গেল। একদিন টুনির অনেক খিদে পেল, আর তাই তার কুমির বন্ধুকে গিয়ে বলল, বন্ধু, ও বন্ধু, আমি একটু খাবারের জন্য জঙ্গলে যাচ্ছি, তুমি আমার ডিমগুলোকে একটু দেখে রাখবে? আচ্ছা, ঠিক আছে টুনি বন্ধু, তুমি তোমার ডিম নিয়ে একটুও চিন্তা করো না। তুমি না আসা পর্যন্ত আমি তোমার ডিম দুটি পাহারা দিয়ে রাখবো। আচ্ছা, ঠিক আছে বন্ধু, তাহলে এখন আমি খাবারের খোঁজে গেলাম। অন্যদিকে এক দুষ্ট শিয়াল কুমির ও টুনির কথা লুকিয়ে লুকিয়ে শুনে ফেলল। আর শিয়াল বলল, এই তো সুযোগ, এই সুযোগে টুনির ডিমগুলোকে হাতিয়ে নিতে হবে, তারপরে মজা করে খেতে হবে। টুনি তার ডিমগুলোকে কুমিরকে দেখার জন্য জঙ্গলে চলে গেল, আর কুমির টুনির বাসার ডিমগুলোকে পাহারা দিতে লাগলো। আর ওদিকে শিয়াল চুপি চুপি টুনির বাসার সামনে আসলো। কিন্তু শিয়াল দেখলো কুমির টুনির ডিমগুলোকে পাহারা দেওয়ার জন্য টুনির গাছের নিচে বসে আছে। আরে, কুমির তো দেখছি টুনির বাসার সামনে বসে আছে। কুমির যদি এখান থেকে না সরে, তাহলে তো আমি ডিম চুরি করতে পারবো না। কি যে করি এখন? হ্যাঁ, এই তো পেয়েছি বুদ্ধি। যদি কোনো মতে কুমিরকে এখান থেকে সরাতে পারি, তাহলে টুনির ডিমগুলোকে মজা করে খেতে পারবো। কিন্তু কুমিরকে সরাবো কিভাবে? এসব ভাবতে ভাবতে শিয়াল দূরে একটি পাথর দেখতে পেল। আর এই পাথর দেখে শিয়ালের মাথায় একটা বুদ্ধি আসলো। এই তো একটা বুদ্ধি পেয়েছি। আমি যদি পাথরটাকে নদীতে ফেলে দেই, তাহলে কুমিরটা মাছ মনে করে নদীতে ঝাঁপ দিবে, আর এই ফাঁকে টুনির ডিম চুরি করে খেয়ে নিব। এই কথা ভেবে দুষ্ট শিয়াল পাথরটার কাছে গেল, আর পাথরটা নদীতে ছুঁড়ে ফেলল। আর নদীতে পাথর ফেলার সাথে সাথে কুমির টের পেয়ে গেল। আরে, নদীতে কিছু একটা নড়াচড়া করলো মনে হয়। হ্যাঁ, নিশ্চয় বড় কোনো মাছ হবে। জয়, তাড়াতাড়ি গিয়ে খাবারটা শিকার করে ফেলি, তাছাড়া অন্য কোনো কুমির এসে ধরে খেয়ে নিতে পারে। কুমির খাবারের লোভে টুনির ডিম পাহারার কথা ভুলেই গেল। এরপর কুমির নদীতে ঝাঁপ দিয়ে শিকার ধরতে চলে গেল। আর এই সুযোগে শিয়াল টুনির গাছে উঠে পড়ল, আর টুনির ডিম দেখতে পেয়ে বলল, এই তো টুনির ডিম, এখন খাবো আর নাচবো। তাধিন তাধিন না, তাধিন তাধিন না, তাধিন তাধিন তা। হে। এরপর টুনির ডিম পাজি শিয়াল খেয়ে নিল।
টুনির ডিম খেতে যে এত মজা আমি আগে তো জানতাম না। ডিম খাওয়া তো শেষ হলো, এবার ওই বজ্জাত কুমিরটা আসার আগে এখান থেকে পালাই। এই বলে শিয়াল সেখান থেকে এক দৌড়ে চলে গেল। এইদিকে টুনি জঙ্গল থেকে খাবার খেয়ে বাসায় এসে দেখলো তার বাসায় কোনো ডিম নেই। তার ডিম দুটিকে কে যেন খেয়ে গেছে। এটা দেখে টুনি কান্না করতে লাগলো। টুনির কান্নার আওয়াজ শুনে কুমির টুনির গাছের নিচে এসে বলল, কি হয়েছে বন্ধু, তুমি কান্না করছো কেন? আজ খাবার পাওনি বুঝি? কুমিরের কথা শুনে টুনি গাছের নিচে নেমে আসলো আর কুমিরকে বলল, চুপ করো তুমি, তুমি আর কোনোদিন আমার সাথে কথা বলবে না। তোমার কারণে আমি আমার ডিম দুটি হারিয়ে ফেলেছি। কে যেন আমার ডিম দুটি খেয়ে নিয়েছে। কি বলছো তুমি? তোমার ডিম খেয়ে ফেলেছে? হায় হায়, এই কি সর্বনাশ হলো! এইসব কি করে হলো টুনি বন্ধু? চুপ করো, তুমি আর কখনো আমাকে বন্ধু বলে ডাকবে না। তোমাকে আমার ডিম পাহারায় না রেখে গেলে আমার ডিমকে আজ হারাতাম না। তোমার ভুলের কারণে আমি আমার ডিম দুটি হারালাম। আজ থেকে তুমি আমার বন্ধু না। তোমার আর আমার ভিতর কোনো সম্পর্ক নেই। টুনি কুমিরের সাথে আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। এরপর থেকে অন্য একটা জঙ্গলে কুমিরকে ছাড়াই থাকতে লাগলো। এদিকে কুমির তার টুনি বন্ধুকে হারিয়ে ভীষণ অসহায় হয়ে পড়ল। এইভাবে কেটে গেল অনেক দিন। একদিন কুমির তার গুহায় দুটি ডিম পারল এবং একটি গর্ত করে ডিমগুলোকে লুকিয়ে ফেলল। ডিমগুলোকে লুকিয়ে রাখা শেষ, এখন পাহারায় রাখতে হবে। যখনই ডিমগুলো নড়াচড়া করবে তখনই আমার ছানাগুলো বের হওয়ার সময় হয়ে যাবে। এরপর আমার ছানাদের নিয়ে মজার দিন কাটাবো। অন্যদিকে দূর থেকে পাজি শিয়াল কুমিরের সব কথা শুনে চলে। কুমিরের মাটির নিচে ডিম, আর ওই ডিম তো আমি খাবই। আমার চোখে ফাঁকি দিয়ে ডিম লুকিয়ে রাখা এত সহজ না। এরপর শিয়াল কুমিরকে সেখান থেকে সরানোর বিভিন্ন ফন্দি আঁটতে থাকলো। অন্যদিকে টুনি অনেক দিন থেকে কুমিরকে না দেখে তার মায়া জন্মাতে লাগলো। কতদিন হয়ে গেল আমার কুমির বন্ধুর সাথে রাগ করে চলে এসেছি। না না, এইভাবে রাগ করে থাকাটা একদমই ঠিক হবে না। যাই, আজ একটু আমার বন্ধুর কাছ থেকে ঘুরে আসি। এই বলে টুনি উড়ে গেল তার কুমির বন্ধুর কাছে। এদিকে কুমির তার ডিমের পাশে বসে বসে ডিম পাহারা দিচ্ছিল। আর তখনই নদীতে একটা কিছু পড়ার শব্দ পেল। আরে, নদীতে একটা কিছু নড়ার শব্দ পেলাম মনে হলো। যাই গিয়ে দেখি শিকারটা ধরতে পারে কিনা। যা যা, তাড়াতাড়ি যা, আর আমার ফাঁদে পা দে, আর আমি এই ফাঁকে তোর ডিমগুলোকে সাবার করি। আরে, ওই তো কুমিরটা পানিতে নামছে। যাই, এই ফাঁকে কুমিরের ডিমগুলো সাবার করে আসি। এই বলে পাজি শিয়াল কুমিরের ডিমের কাছে গিয়ে ডিম দেখে বলল, আরে, এ তো অনেক বড় বড় ডিম। একটা খাবো, দুটো খাবো, কুমির বেটার ডিম খাবো। এদিকে টুনি তার কুমির বন্ধুকে দেখতে চলে আসলো। এসে দেখলো এক পাজি শিয়াল কুমিরের ডিমের সামনে দাঁড়িয়ে আছে। হায় হায়, এটা কি দেখছি? আমার কুমির বন্ধুর ডিমের সামনে শিয়াল। তার মানে এই পাজি শিয়ালটাই আমার ডিম চুরি করে খেয়েছিল।
আমার ডিম খেয়েছিল বলে এই শিয়ালকে আমার বন্ধুর ডিম খেতে দিতে পারি না। যে করেই হোক আমাকে একটা কিছু করতেই হবে। ওই যে একটা ইট দেখতে পাচ্ছি, ইটটা নিয়ে শিয়ালের মাথায় ফেলি। এই বলে ইটটা তুলে নিয়ে শিয়ালের মাথায় ফেললো। শিয়ালের মাথায় ইট পড়ার সাথে সাথে শিয়াল জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ পর শিয়ালের যখন জ্ঞান ফিরে তখন আমি কোথায়, আমি কোথায়? তুই এখনো বেঁচে আছিস, এটাই তোর কপাল। তোকে চাইলে আমি খেয়ে নিতাম আর এতক্ষণে হজমও হয়ে যেতি। দাঁড়া, এখন তোকে উচিত শিক্ষা দিব। কুমির বন্ধু, আগে ওর লেজ খেয়ে ফেলো। ও আমার ডিম খেয়েছিল আর আজ তোমারও ডিম খাওয়ার জন্য ফন্দি করছিল। এখন এই পাজি শিয়ালের শাস্তি পেতেই হবে। এ সময় কুমির শিয়ালের লেজে জোরে একটা কামড় বসিয়ে দিল। ওরে বাপরে, ওরে আমার লেজ গেল রে। ওরে কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও।